এর সরলতম মান কত হবে। তো এরকম অঙ্ক আমাদের পরীক্ষায় প্রায় আসে। তো দেখো এই অঙ্কটার দিকে যদি খেয়াল করো, দেখবে প্রথমে 8.73 তিনবার গুণ আছে, তাই না? তাহলে কোনো জিনিস যখন তিনবার গুণ থাকবে তখন কিউব আকারে লিখতে পারি তো আমরা এটাকে। দেখো এটা সূত্রের সাহায্যে খুব সহজে হয়ে যাবে। কিভাবে করবে দেখো, এর কিউব 8.73 কিউব, আর এটাকে 4.27 এর হোল কিউব লিখতে পারি আমরা। আর নিচের সংখ্যাটা যেমন আছে সেটাকে লিখতে পারি দুবার গুণ আছে, তাহলে 8.73 হোল স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27, আর এদিকে 4.27 এর হোল স্কোয়ার লিখতে পারি আমরা। আমরা আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি। এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ওপরে তো এ কিউব প্লাস বি কিউব আছে, তাহলে ওপরে যদি এ কিউব প্লাস বি কিউব থাকে সেটাকে আমরা এই সূত্রে ভেঙে দেবো। আর তলায় দেখো এটাকে আমরা তাহলে এটাকে ধরছি 8.73, কল্পনা করে নাও, আর বিটাকে ধরে নাও হচ্ছে 4.27। তাহলে সূত্রে চলে এলো তো আমাদের। তাহলে ওপরটা ভেঙে দাও আমাদের, 8.73 প্লাস 4.27 ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে আমাদের এখানে 8.73 হোল স্কোয়ার মাইনাস 8.73, সরি মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 এর হোল স্কোয়ার। তাহলে এর তলায় তো এইটাই রয়েছে আমাদের, 8.73 হোল স্কোয়ার মাইনাস 8.73 ইন্টু 4.27 প্লাস 4.27 এর হোল স্কোয়ার। ব্যাস এই দুটো কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি আমাদের 8.73 প্লাস 4.27। তাহলে আমাদের অ্যান্সারটা গিয়ে দাঁড়ালো হচ্ছে 12, সরি 13 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে তোমরা যখন এরকম কন্ডিশন দেখবে তখন কিচ্ছু না, চোখ বুঝিয়ে একদম 8.73 যদি কিউব আকারের ফর্মে থাকে তাহলে প্লাস 4.27, এত কিছু করার কোনো দরকার নেই, জাস্ট এই দুটো যোগ করে দাও, যোগ করে দিলে অ্যান্সার পাবে 13, তোমার সেটাই হচ্ছে উত্তর চলে আসবে। কনসেপ্টটা এখানে পেয়ে গেলে তোমরা। আর শর্ট ট্রিক হচ্ছে এইটা, শর্ট ট্রিক জাস্ট যোগ করে দেবে।